চুলে যতটা কাটছি চুলের অবস্থা দেখালো, একটু শর্ট করলাম, মানে আমি অনেকটা শর্ট করে দিয়েছি। দেখো আমার চুল লম্বা পছন্দ, কিন্তু আমি একটু শর্টই করেছি। তো দেখো চুলটা একটু ছোট করলে তো গ্রোথটা বেশ ভালো আসে। দেখো তো সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তো কোনো কিছু ভুল হলেও তোমরা আমাকে আইডিয়া দিতে পারো, আর যাদের ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো একবার দেখে নাও। চিরুনিটা খালি পড়ে যাচ্ছে হাত থেকে। তো দেখো আমি কেমন কাটলাম আমার পেছনটা। তো তোমরা এরকমভাবে শর্টে করতে পারো। একটু যদি মানে 19-20 হয় তাতে এমন কিছু মানে হয়ে যাবে না। চুল তো চ্যানেল বাতানি শিল্পীদের মধ্যে সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন বলবো না, নতুন মানে শুরু করার প্রচণ্ড আর শুরু হয়ে যায়। আমি ভাবলাম যে আবার একটা চুল মানে কাটার ভিডিও তোমাদের দেখাতে পারবো। তো সেই জন্য মানে রেডি হয়ে গেছি চুলটা কাটার জন্য। তো দেখো আমি আমার পাকা শীতে টানা আছে, আমি জাস্ট আঁচড়ে নিচ্ছি চুলটা। তো আমাকে একদিন রিকোয়েস্টও করেছিল তো হেয়ার কাটিংয়ের ভিডিও দিতে। তো আমি আবার চলে এসেছি, কবে দেবো করে। এবার চুলটা তো মানে সঙ্গে সঙ্গে বাড়ে না, তো তারপরে কিছুদিন লাগলো ভিডিওটা আনতে। তো চলো আমি হেয়ার কাটিংটা শুরু করি। তো দেখো আজকে আমি অন্যরকম একটা ট্রাই করব। তো কতটা কেমন হয় জানি না, মানে লাস্টে বুঝতে পারবো। তো এক্সপেরিমেন্ট আমি নিজের চুল নিয়েই করছি আপাতত, যাই হোক। তো দেখো আমি উল্টে নেবো চুলটা, উল্টে নিয়ে চুলটা নাচিয়ে নেবো। বাবা বাবা না, দুষ্টুমি করে না। আওয়াজ দেয় না বাবা। তো দেখো আমি এরকম করে চুলটা ভালো করে এরকম আঁচড়ে নিচ্ছি। তো দেখো কেমন চুল উঠছে, দেখো এভাবে তো চুল উঠছে। তো একটু মাঝে মাঝে কাটিং করলে তাহলে চুল ওঠাটাও কমে, বুঝতেই পারছো যে সবসময় চুল কাটারও সুযোগ হয় না, সেটাও ঠিক। কিন্তু চুল একটু কাটলে হঠাৎ তো তাহলে, আর এমনিতেই চুলের যত্ন সেভাবে মানে স্পা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে হেনা করলে তো সেটা চুলের গ্রোথটা ঠিক থাকে। কিন্তু এখন তো শীতকাল, সেহেতু মানে সিজনের জন্য আর ঠিকভাবে করাও হচ্ছে না, আর বহুকাল করাও হয়নি। তো হেনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ পুরো। তো দেখো আপাতত আমি চুলটা কেটে নিই। তো দেখো নিজের একটু সমস্যা হয়, তাও একদম মানে পুরো অসম্ভব নয়। তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো দেখো আমি তোমাদের ব্যাক আয়না করে নিয়েছি এটা ফোনটা। তো এইভাবে দেখতে পাচ্ছি, তাও পুরোটা দেখতে পাচ্ছি না, দেখছি না কিছু না, আয়নাটা আমি দেখি। আমি বাইরেই আসলে ভিডিওটা করছিলাম। তো দাঁড়াও 1 মিনিট, আমি ওদিকটা যাই, ওদিকটা একটু ছাওয়া আছে, ওদিকটা যদি একটু ক্লিয়ার আসে আমি তাহলে বুঝতে পারবো। ওদিকটা বড্ড রোদ পড়েছে তো ভালোভাবে ক্লিয়ার আমার চোখে, এই যে এবার পরিষ্কার আসছে। মানে এতটা রোদ তো হয়েছে। এবার আমি আগাগুলো জাস্ট একটু সমান করে নেব। আগাগুলো মানে কাটিংটা তো হয়েছে, এবার আগাগুলো কোথায় বড় ছোটো বা কী আছে সেরকম। এবার আমি এটা ভালোভাবে দেখতে পেলে তো সেটা আরও সুবিধা হতো। তো যেহেতু আমি দেখতে পাইনি, সেহেতু কোথাও বড় কোথাও ছোটো থাকতে পারে, দেখো কোথাও বড় কোথাও ছোটো থাকতে পারে। তো আমি সেটা মানে এটা অ্যাকচুয়ালি মানে লেয়ারের মতো হয়ে যায় আর কি। আমি যেভাবে যেই প্রসেসে করলাম ভালোভাবে যদি তোমরা করতে পারো, কারণ আমার চুল তো উঠে উঠে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মানে একটা লক্সও কেটেছিলাম, 3 স্টেপ কেটেছিলাম, এটা কেটেছিলাম, আগে তোমার দেখিয়েছি। তো এত চুলটা পাতলা হয়ে গেছে, তো আমি মানে ভালোভাবে গ্রোথ হলে না ভালোভাবে বোঝা যেত যে কাটিংটা, কিন্তু এত মানে কোথাও ছোটো কোথাও বড় এরকম লাগছে, উঠে উঠে এই অবস্থা হয়েছে। মানে আগা সরু হয়ে গেলে এই সমস্যাটা দেখা দেয়। তো দাঁড়াও আমি একটু আয়নাটা রাখি দেখি। তো দেখো আমি সমস্ত চুলটা এক জায়গায় করেছি, এবারে কেটে নিচ্ছি, কেটে নিচ্ছি।
আর লক্স কাটার দরকার আছে দেখছি। দেখো তো, দেখো মাঝখানে শীতটা টেনে নিই। উফ, রাখতে যে অসুবিধা হচ্ছে, আমি বাইরে এসে যে কী করলাম। আমি রাখা ওখানে টেবিলটা ছিল, তাও রাখতে পারছিলাম। সরে এসে ছাওয়ার মধ্যে ব্যাস, এই যে এখানটা সমানটা যদি দেখতে হবে ঠিক মতো হচ্ছে কিনা, তাহলেই ব্যাস কেল্লা পাতে। এখান থেকে এই যাচ্ছে আর এখান থেকে এই যাচ্ছে, ঠিক আছে। কাঁচিটা পার মধ্যে রাখতে হচ্ছে, কিছু করার নেই। আমি দেখো আগে একটু ছোট করে কেটেছিলাম আগের বারে, আমি একটু বড় করে কেটে নিচ্ছি লক্সটা, ঠিক আছে। কেটে নিলাম, দেখো কতটা বড় কেটে নিলাম, দেখো। কত বড়, কাটার পরে খুব মায়া লাগে, কিন্তু যখন সরু হয়ে যায় আগে না, তখন বিরক্ত লাগে খুবই। কতটা কেটে ফেললাম তো, হ্যাঁ দেখিয়ে দাঁড়াও কতটা কী হলো তোমাদের দেখিয়ে দিই। সোজা হচ্ছে না রে, আমার শীতেটা এমনিতে সোজাও হতে চায় না, একটু বাঁকা বাঁকা হয়ে থাকে। এই পাশে চুলগুলো আবার সরে আসে বলটা, এই এসছে। আবার দেখো দুদিন পরে আবার বেড়ে গেছে, দেখো কতটা বড় ছিল, আমি কেটে কি করে দিয়েছি, একদম ছোট। তো এরকম হলো, কতটা পারফেক্ট হয়েছে বুঝতে পারছি না, মানে তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে। আমি চুলটা দেখে আসি। সারা দিচ্ছে না, তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা করছি, কারণ অনেক দিন থেকে করবো করবো করে আছে, সানডেও আছে, সেই জন্য আরও মানে করার জন্য ব্যতিব্যস্ত হলাম, কারণ সময় হয়ে উঠছে না। আচ্ছা, ঠান্ডা পড়েছিল বাপরে। তো দেখো এরকমটা হলো। এবার আমি চুলটা কেমনভাবে, মানে যখন চুলটা কাটার পরে তো স্টাইল করে কাটলে কিন্তু কীভাবে রাখবে চুলটা, সেভাবে শীতটা টানতেই আমার মানে বেশ ভালোই ইয়ে হয়, সমস্যা। আর একটু তোমরা আমাকে প্রায় ভিডিওতে এরকম চুল দেখতে পারো, এরকমভাবে
মানে চুলের কাটিং করা, কোথাও অকেশনে যাচ্ছি বা কোনো পার্টিতে, তো এরকম করে খুলে দিয়ে, মানে বাঁধি না তখন চুলটা খুলে দিয়ে এরকম করে চুলের যতটা কাটছি, চুলের অবস্থা এত খারাপ হয়ে যত কাটছি তত যেন মনে হচ্ছে আরও কাটি, কারণ আঁকড়াটা কিছুতেই হচ্ছে না, এখন লিক করেই যাচ্ছে, পুরো লিক করেই যাচ্ছে। তো এরকম হলো, দেখে নাও। তো লক্সও হলো, একটা চুলের স্টাইলও হলো। তো আমাকে একজন মানে বলেছিলেন যে অন্যরকম একটা চুলের কাটিং করতে, তো আমি একটা অন্যরকম করে দেখালাম, একটু শর্ট করলাম, মানে আমি অনেকটাই শর্ট করে দিয়েছি। দেখো আমার চুল লম্বা পছন্দ, কিন্তু আমি একটু শর্টই করেছি, তো আপনি অবশ্যই দেখে নেবেন। তো দেখো আমি অনেকটাই শর্ট করেছি, মানে আমার বন্ধুদের মানে আবদার, সেটা তো আমি রাখতেই পারি না, তো সেই জন্য দেখো আমি চুল ছোটো করে দিলাম। আমার লম্বা পছন্দ, কিন্তু আগাটাও সরু হয়ে যায়, আর আমাকে অল্প কাটলেও হতো, কিন্তু তাও আমি কাটলাম, কথাও রাখা হলো, প্লাস আমার আগা সরু হচ্ছে সেটাও কাজ হলো, আমার ভিডিওতেও মানে বন্ধুদেরও দেখানো হলো, তো মোটামুটি সবটাই হলো। তো চলো, এরকম হলো। তো দেখো চুলটা একটু ছোটো করলে তো গ্রোথটা বেশ ভালো আসে, দেখো এরকম। তো বলে রাখি যে আমি তো মানে নিজের আইডিয়া করে করি, মানে আমি কোনো রকম কোনো হেয়ার কাট শিখিনি, তো আমি সেহেতু আমি নিজে আইডিয়া করে আমার যেমনটা ভালো লাগে আমি সেরকমটা করার চেষ্টা করি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তো কোনো কিছু ভুল হলেও তোমরা আমাকে আইডিয়া দিতে পারো, আর যাদের ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো একবার দেখে নাও, চিরুনিটা খালি পড়ে যাচ্ছে হাত থেকে, তো দেখো আমি কেমন কাটলাম, আমার পেছনটা একবার দেখে নাও, আর যে দেখো দেখো কেমন হলো, একটু সমানের অভাব কিনা বুঝতে পারছি না, যদি হয় সেটা আমি আবার ঠিক করে নেবো। আমি যদি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই, তো দেখো তো তোমরা এরকমভাবে শর্টে করতে পারো, একটু যদি মানে 19-20 হয় তাতে এমন কিছু মানে হয়ে যাবে না, চুল তো এমনি ভরাট হয়ে যায়, মানে এমনটাও অসুবিধা হয় না, তাও একটু নিখুঁত করার চেষ্টা করো, মানে প্রসেসটা একটু জেনে গেলে তো সেটা ভালো হয়, নিখুঁত করার একটু চেষ্টা করবে, তো তারপরে তোমার একদম সুন্দর তুমি একদম পেয়ে যাবে এরকম। তো অবশ্যই বলো কমেন্ট বক্সে কেমন লাগছে আমাকে, তো আমি একদম নিজের লুকটা একটু চেঞ্জ করতে পারলাম, তো আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকে পর্যন্ত এইটুকুই, তো নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছে, দেখতে থেকো বাতায়নী শিল্পী, তো পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তো আমার ভালো লাগবে। তো টাটা।